নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনার সামনে উপস্থিত হয়েছি ব্রহ্ম আয়ুর্বেদের একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমরা আলোচনা করব এমন একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে একটা খুবই সিরিয়াস প্রবলেম, এবং আশা করবো এই প্রবলেম যাতে কারো ফেস না করে, সেটা হচ্ছে মিসক্যারেজ অর গর্ভপাত। মিসক্যারেজ আর গর্ভপাত একটা এমন প্রবলেম, সেটা হচ্ছে অনেক সময় আমরা চাই না যেটা, কিন্তু মিসক্যারেজ কোনো মতো হয়ে যায়। অ্যাবর্শন এবং মিসক্যারেজ দুটোর মধ্যে ডিফারেন্স অনেক আছে। গর্ভপাত বা মিসক্যারেজটা কি? যেটা হচ্ছে আপনার লস অফ ফিটাস অর এমব্রায়ো বিফোর 20th উইক অফ প্রেগনেন্সি। 20th উইক অফ প্রেগনেন্সির আগে যদি লস অফ ফিটাস হচ্ছে, লস অফ ফিটাস মানে ফিটাস কোনোভাবে হ্যাম্পার হচ্ছে, হারিয়ে যাচ্ছে, এটাকে আমরা মেডিকেল টার্মে বলা হয় স্পন্টেনিয়াস অ্যাবর্শন। মিসক্যারেজটাকে বলা হচ্ছে মেডিকেল টার্মে স্পন্টেনিয়াস অ্যাবর্শন। বাট অ্যাবর্শন আমি আগে বললাম, আর মিসক্যারেজ দুটোর মধ্যে ডিফারেন্স অনেক আছে। অ্যাবর্শন মানে হচ্ছে যেটা হচ্ছে টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি, কীরকম? বাই এক্সপালশন অর লস অফ এক্সপালশন অফ দ্য ফিটাস অর এমব্রায়ো। টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি মানে হচ্ছে আপনি নিজের ইচ্ছায় যেটা করতে চাইছেন, যে করেছেন, এটা হচ্ছে আপনার লস অফ ফিটাস। আমি বললাম, সেই জন্য আমি যখন ডেফিনেশনে গেলাম মিসক্যারেজে, সেটা হচ্ছে লস অফ ফিটাস। আর অ্যাবর্শন যখন আমি বলছি, সেটা হচ্ছে টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি। আর অ্যাবর্শন উইদাউট ইন্টারভেনশন ইজ মিসক্যারেজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাবর্শন উইদাউট ইন্টারভেনশন, এনি ইন্টারভেনশন, দ্যাট ইজ মিসক্যারেজ। মানে কোনো বহিরাগত কোনো কারণ ছাড়া আপনার যেটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মিসক্যারেজের মধ্যে পড়ছে। বহিরাগত কীরকম কারণ? অ্যাবর্শন দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে মেডিকেল অ্যাবর্শন, একটা হচ্ছে প্রসিডিউরাল অ্যাবর্শন। মেডিকেল অ্যাবর্শনটা কীরকম? মেডিকেল অ্যাবর্শন হচ্ছে যেটা কোনো ওরাল কোনো পিল নিয়ে আপনি, বা ওরাল কোনো মেডিসিনস নিয়ে, যেটা হচ্ছে আপনাকে অ্যাবর্শন করা, আপনি মানে করছেন বা টার্মিনেট করছেন প্রেগনেন্সিকে, ওরাল কোনো পিলস। আর প্রসিডিউর মিনস প্রসেস, মানে কোনো সার্জারি হতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রসিডিউরাল অ্যাবর্শনস। তাহলে এটুকু আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে সবার, যেটা মিসক্যারেজ আর অ্যাবর্শনের মধ্যে ডিফারেন্স হয় না। মিসক্যারেজ অবশ্যই spontaneous abortion, যেটা মেডিকেল টার্মিনোলজিতে। বাট অ্যাবর্শন মিনস দ্যাট ইজ এ টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি বাই এক্সপালশন অর রিমুভাল অফ দ্য ফিটাস অর এমব্রায়ো। যেখানে মিসক্যারেজ হচ্ছে আপনার লস অফ ফিটাস বিফোর 20th উইক অফ দ্য প্রেগনেন্সি। এটা তো জেনারেলি 80% অফ দ্য মিসক্যারেজ, কখনো 80% অফ দ্য মিসক্যারেজ হচ্ছে উইদাউট ফার্স্ট 3 months অফ প্রেগনেন্সি। জেনারেলি 80% এখানেই হচ্ছে। বিভিন্ন আপনার কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আছে আপনার মিসক্যারেজের জন্য। নাম্বার 1 ফ্যাক্টর যেটা হচ্ছে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, কোনোভাবেই কন্ট্রোল করছে না, সেটা একটা মিসক্যারেজের কারণ হতে পারে। থাইরয়েডস, আপনার থাইরয়েড লেভেলও কিন্তু আপনার মিসক্যারেজের কারণ হতে পারে। তো অবশ্যই সুগার এবং থাইরয়েডটাকে যাদের আছে তারা অবশ্যই সাবধান হয়ে একটু চেষ্টা করবেন, যখন কনসেপ্ট করবেন অবশ্যই এটাকে মাথায় রেখে চেষ্টা করবেন, ডায়াবেটিস আর সুগারটাকে। এছাড়াও কিছু রেডিয়েশনস মিনস আপনি এক্সেসিভ রেডিয়েশনস থেরাপির মধ্যে আছেন, সেটা কিন্তু প্রবলেম করতে পারে। বা আপনার অকুপেশনাল হ্যাজার্ডস, মানে কারা এমন একটা অঞ্চলে থাকছেন যেখানে বেশি খুব কেমিক্যালস, যেগুলো ফ্যাক্টরিজ চারপাশে, কেমিক্যাল ফ্যাক্টরি চারপাশে যারা আছে, সেটা কিন্তু খুব রিস্কি ফ্যাক্টরস ইন কেস অফ মিসক্যারেজের ক্ষেত্রে। বিভিন্ন রকম কেমিক্যাল খুবই হার্মফুল। কিছু আপনাদের যেরকম অ্যালকোহল, এক্সেসিভ ইনটেক, আপনার স্মোক, কোনো কোনো ড্রাগস, এগুলো কিন্তু মিসক্যারেজের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও যাদের ইউটেরাসে কোনো অ্যাবনর্মালিটিস আছে, ইউটেরাস ঠিকঠাক নেই, ঠিক স্ট্রাকচার নয় ইউটেরাসে, বা সার্ভিক্স কোনোভাবে প্রবলেম হচ্ছে, ইনকম্পোনেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হয়। তো এতগুলো আপনাদের কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে মিসক্যারেজ। কিছু আপনাদের সাইন অফ সিম্পটমস অবশ্যই আছে মিসক্যারেজ হওয়ার আগে, যেমন হচ্ছে অ্যাবডোমিনাল পেন হবে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা হবে, ব্যাক পেন হতে পারে, জ্বর আসতে পারে, ব্লিডিং হতে পারে। তো এইগুলো সবকটাই হচ্ছে সাইন অফ সিমটমস অফ দ্য মিসক্যারেজ। এখানে আমি একটা হোম রেমেডিস দিকে অবশ্যই যাবো, যেটা খুবই আমাদের মানে আমরা দেখেছি, যেটা হচ্ছে পলাশ পাতা। পলাশ পাতায় কিন্তু মিসক্যারেজের একটা খুবই ভালো আমরা হোম রেমেডিস করতে পারি, যাদের একবার হয়ে গেছে। সেরকম হচ্ছে 1 মাসে, প্রথম মাসে 1টা পলাশ পাতা, দ্বিতীয় মাসে 2টো পলাশ পাতা, এরকম করতে করতে 9 মাসে 9টা পলাশ পাতা যদি আমরা 1 গ্লাস দুধে ফুটিয়ে সকাল সন্ধ্যে খাই,
সেটা হচ্ছে খুবই চমৎকারিক একটা প্রয়োগ এবং খুবই 100% গ্যারেন্টিড। মিসক্যারেজ কিন্তু দুবার রিপিট হবে না। কি বললাম, ফার্স্ট মান্থসে একটা পলাশ পাতা, সেকেন্ড মান্থে দুটো পলাশ পাতা, থার্ড মান্থে তিনটা পলাশ পাতা, এরকম করতে করতে 9 মান্থসে 9টা পলাশ পাতা যদি আমরা দুধের সাথে ফুটিয়ে সকাল বিকেল খাই, তা সেটা কিন্তু খুবই ভালো কাজ হবে মিসক্যারেজের ক্ষেত্রে। এছাড়াও যদি একটা মানে চমৎকারী একটা মিক্সচার বলি, সেটা হচ্ছে স্ফটিক ভস্ম এবং মুক্তাবৃষ্টি 4 গ্রাম করে, 10 গ্রাম প্রবল পঞ্চামৃত, 10 গ্রাম বিলয় সত্ত্ব, বসন্ত কুষ্মাকরা যদি সুগার থাকে তাদের জন্য 2 গ্রাম, এবং ডায়রিয়া পিষ্টি যদি খুব ব্লিডিং হয় 10 গ্রাম, সব কটাকে মিক্সড করে সকাল বিকেল খাওয়ার আগে খেলেও কিন্তু মিসক্যারেজ অনেকটাই কমে যায়। তো আশা করছি আজকের এপিসোডটা আপনার ভালো লেগেছে, আপনি উপকৃত হয়েছেন শুনে, এবং অবশ্যই যাদের হয়েছে একবার তারাই যদি এইটা করেন পলাশ পাতার প্রয়োগটা, তারা কিন্তু উপকৃত হবেন, আমি গ্যারান্টিতে বলতে পারি। তো লাইক করুন, কমেন্ট করুন, আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং বেশি করে ব্রহ্মা আয়ুর্বেদকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।